গত ৯ মার্চ সোমবার আনুমানিক রাত ৯টার সময় সন্ত্রাসীদের হাতে সোহেল নামক এক ব্রিটিশ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লিডসের স্থায়ী বাসিন্দা মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পকুয়া গ্রামের আব্দুল মন্নানের ৬ ছেলে মেয়েদের মধ্যে সোহেল ছিল তৃতীয়। ৩৩ বছর বয়সের সোহেলের বাবা মা তার এই অকাল মৃত্যুতে পাগল প্রায়। বিশেষ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ৩ কান্নাক রোডের বাসা থেকে মায়ের জন্য দুধ আনতে আনুমানিক ৮টার দিকে ঘর থেকে বাইর হয়েছিল। जिस टाइम पे मैं सफाई कर रहा था यहाँ पे शॉप में, तो वो सामने मैं बुश मार रहा था वहाँ पे। उस टाइम पे बुश मारते हुए जब मैं इधर ये बुश मार रहा तो सामने से लड़का अंदर आया। उसने कहा यार वो बहुत तकलीफ़ में था और ये यहाँ पे मुझे कहता यार जल्दी से एम्बुलेंस को बुलाओ। লিডস 8-এর বাংলাপাড়া নামে পরিচিত ৫টা রোডে প্রথমে সে গুলিবিদ্ধ হয় এবং পরে জীবন রক্ষার জন্যে দৌড়ে পাশের মার্কাম অ্যাভিনিউয়ের একটি গ্রোসারি শপের ভিতরে ঢুকে কর্মরত পাকিস্তানি কর্মচারীকে অ্যাম্বুলেন্স কল করতে বলেই মাটিতে পড়ে যায়। সপ্তাহিয়া জিয়া কইরা পাকিস্তানি এক ভদ্রলোক আমার ঘরে গিয়ে দরজা মারছে, খুব খুব জোরে জোরে মারছে। মারার পরে বলে কিতে আমি দরজা গছাইছিল, কিতে হয়েছিল ভাই তুমি চালাই আও। আমার মনে হয় মন্নান মিয়ার ছেলে এই অন্য ফিটুইয়া পড়ে গেছেন কি। তখন আমি কইলাম বলে কইলে বলে তুমি গড় জানো বলে না আমি ঘরের দরজা আমি জানি বলছো আমি হারাম। তুমি এক কাম করো, অ্যাম্বুলেন্সে তুমি টেলিফোন করো, সপ্পার টেলিফোন করো, আমি আইছি। গিয়া দেখলাম ইংলিশ একটা ছেলে তার এ জগরের দৈরিয়া এ জগরের যাতার। তখন আমি তার পিছিয়ে দিয়ে যাওয়ার পরেও আমি চিন্তাম পারছি না, বলে সামনে দিকে তারা বালাইলে চিন্তাম পারছি। এরপরে ইংলিশটা হে যাতার আর বাজুবাই দিয়ে রক্ত যার, এই বাজুবাই দিয়ে রক্ত যার হে একটা টোয়াল দিয়া দড়িতে আসছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স ও পুলিশ চলে আসে এবং তাকে লিডস এলজিআই হাসপাতালে নেওয়ার পরে আনুমানিক ৯টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে লিডসের কমিউনিটির মধ্যে নেমে আসে সুখের ছায়া। আমরা অচিরেই পুলিশ অথরিটির কাছে, আমরা লোকাল অথরিটির কাছে আমরা এটার সঠিক তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতিকারীদের মুখোশ উন্মোচন করতে চাই। আমরা কমিউনিটি হিসাবে, আমরা কমিউনিটির মানুষ হিসাবে, আমরা কমিউনিটি লিডার হিসাবে আমরা কিতা করণীয়, আমরা কিতা করতাম পারি, আমি লিডসবাসী সকলকে অনুরোধ করবো যে আমরা সবাই একত্রিত হইয়া আমরা এক কাতারে দাঁড়াই এটার প্রতিবাদ করি। পুলিশের পক্ষ থেকে ওই দিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ওই এলাকার সকল নাগরিকবৃন্দকে কোনো তথ্য পেয়ে থাকলে তাদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত ও তাদের বয়স ১৫ থেকে ২৭ বছরের মধ্যে। মায়ের জন্য দুধ আনতে আসা সোহেল সন্ত্রাসীদের হাতে গুলি খেয়ে জীবনের শেষ রক্ষা করতে আশ্রয় নিয়েছিল এই সেই ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। তার এই অকাল মৃত্যুতে লিডসের বাংলাদেশিরা বাকরুদ্ধ। সকলের এখন একটাই দাবি, অপরাধী যেই হোক কোনো অবস্থাতেই যেন রক্ষা না পায়। লিডসের মার্কাম অ্যাভিনিউ থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।